ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজটা বড্ড একপেশে হচ্ছে। অবশ্য সেটা খুব যে অপ্রত্যাশিত তা নয়। ভারতের যে শক্তি তার সঙ্গে এই ওয়েস্ট ইন্ডিজের পেরে ওঠার কথা নয়। প্রথম টেস্ট আহমেদাবাদে সেটা 3 দিনের মধ্যেই ভারত জিতে নিয়েছে ইনিংস ব্যবধানে। দিল্লিতে যে দ্বিতীয় টেস্ট চলছে সেটাও কি চতুর্থ দিনে যাবে? মানে দ্বিতীয় দিন শেষে ম্যাচটা যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং ওয়েস্ট ইন্ডিজের যে ব্যাটিং এর করুণ অবস্থা এবং ভারতের বোলিং এর যে দুর্দান্ত অবস্থা, তাতে করে খেলাটা চতুর্থ দিনে নিয়ে যেতে পারলে, ইনিংস ব্যবধানটা এড়াতে পারলে, সেটাই ওয়েস্ট ইন্ডিজের জন্য কোট আনকোট সাফল্য হিসেবে বিবেচিত হবে। ভারত নিজেদের প্রথম ইনিংস 5 উইকেটে 518 রানে ঘোষণা করেছে। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে 4 উইকেটে 140 রানে। এখনো তো অনেক খেলা বাকি, আপনি কাগজে কলমে হিসাব ধরলে সেটাই মনে হবে। কিন্তু যখন আপনি জানবেন যে এইবারে টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টে একটা পার্টনারশিপ 50 পর্যন্ত পেরোনি, প্রথমবারের মতো এই ইনিংসে সেকেন্ড উইকেট পার্টনারশিপটা 50 পেরিয়েছিল, সেইখানটাতে এই ক্যারিবিয়ান ব্যাটিং লাইন আপের উপরে ম্যাচটা কম্পিটিটিভ অন্ততপক্ষে করে তুলতে পারবে ভারতের বিপক্ষে, অমন আশা করাটা বোধহয় একটুখানি বেশি হয়ে যায়। যেটা বলছিলাম, খেলাটা চতুর্থ দিনে নিয়ে গেলে যদি তারা ইনিংস ব্যবধান এড়াতে পারে সেইটাই এক ধরনের সাফল্য হবে। এই যে দিল্লিতে দ্বিতীয় দিনে খেলা হলো, সেখানটাতে মোমেন্ট অফ দ্য ডে বাঁচতে গিয়ে তাই কোন জায়গাটার কথা আপনি বলবেন? ভারত দিনের খেলাটা শুরু করেছিল 2 উইকেটে 318 রানে, সেইখান থেকে আরো 3টা উইকেট হারিয়ে ঠিক 200 রান যোগ করে তারা ইনিংস ঘোষণা করেছে। দিনের খেলার শুরুতেই তাদের জন্য একটা বিপর্যয়, আসলে বিপর্যয় যতটা না ভারতের জন্য তার চেয়ে যশস্বী জয়সওয়ালের জন্য, যিনি 173 রানে নট আউট ছিলেন। জাস্ট 2টা রান যোগ করে 175 রানে তিনি আউট হয়ে গেলেন এবং তিনি রান আউট হয়ে গেলেন। রান আউটটা হলেন তিনি মিড অফে বল ঠেলে রান নেয়ার জন্য দৌড়েছিলেন এবং সেই রানটা আসলে কলটা তারই ছিল, কিন্তু সেই কলের রেসপন্ড শুভমান গিল অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা ক্যাপ্টেন করেনি। ফলে সপ্তম টেস্ট সেঞ্চুরিটাকে তৃতীয় ডাবল সেঞ্চুরিতে রূপ দেওয়া হলো না যশস্বী জয়সওয়ালের। তবে বয়স 24 পেরোনের আগে এই যে 7টা টেস্ট সেঞ্চুরি করে ফেললেন, এই বয়সের মানে 24-এর আগেই 7 টেস্ট সেঞ্চুরি করা ওপেনারদের মধ্যে তিনি এখন সাউথ আফ্রিকার গ্রাহাম স্মিথের সঙ্গে সবচেয়ে উপরে রয়েছেন। আর এই জায়গাটাতে হচ্ছে গিয়ে কি বলা চলে যে এরপরে এইখানটাতে শুভমান গিলের যদি কিছু দোষ কিছু দায় থেকেও থাকতো, কলটা যেহেতু জয়সওয়ালের, সেইটা শুভমান গিল এরপরে পুষিয়ে দিয়েছেন দারুণভাবে। দিনের খেলাটা ভারতীয় ক্যাপ্টেন শুরু করেছিলেন 20 রানে এবং যখন তিনি ইনিংস ঘোষণা করেন তখন তিনি 129 রানে নট আউট। এই যে একটা ইনিংস খেললেন, আরো একটা চোখ ধাঁধানো ইনিংস তিনি খেললেন, আরো একটা সেঞ্চুরি তিনি করলেন। ভারতের ক্যাপ্টেন হবার পরে এইটা তার 5 নাম্বার সেঞ্চুরি। ইংল্যান্ড সফরে 4টা সেঞ্চুরি করেছিলেন এবং এইখানটাতে এই যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে সেঞ্চুরিটা তিনি করলেন। টেস্ট ক্যাপ্টেন হিসেবে পথ চলা শুরু করার 12 নম্বর ইনিংসের মধ্যেই তিনি 5টা সেঞ্চুরি করলেন, যেটা ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম। প্রথম 10 ইনিংসের মধ্যে 5টা সেঞ্চুরি করেছিলেন সুনীল গাভাস্কার। আর সব মিলিয়ে এই দ্রুততম রেকর্ডটা ইংল্যান্ডের অ্যালিস্টার কুকের। প্রথম 9টা টেস্ট ইনিংসের মধ্যেই ক্যাপ্টেন হিসেবে 5টা সেঞ্চুরি তিনি করেছিলেন। ফলে এই জায়গাটাতেও শুভমান গিল আরো একটা জায়গায় রেকর্ড বইয়ের নিজের নামটা লেখালেন। আর যদি ওইভাবে আপনি হিসাব করেন যে টেস্ট ম্যাচের হিসাবে ইনিংসটা, সেইখানটাতে ডন ব্র্যাডম্যানের পাশে বসেছেন তিনি, কেননা 7 নম্বর টেস্টের ক্যাপ্টেন হিসেবে 5 নম্বর সেঞ্চুরি করলেন শুভমান গিল। এর চেয়ে কম টেস্টে সেঞ্চুরি, এটা তো ডন ব্র্যাডম্যানের সঙ্গে যৌথভাবে তিনি 3 নম্বরে রয়েছেন। এর চেয়ে কম যেটা রয়েছে যে 5 টেস্টে অ্যালিস্টার কুকের, 6 টেস্টে সুনীল গাভাস্কার। আর যদি আপনি অ্যাভারেজ হিসাব করেন তাহলে ক্যারিয়ারের প্রথম 7টা টেস্ট ম্যাচ শেষ, 7টা টেস্ট ম্যাচের এইখানটাতে শুভমান গিলের অ্যাভারেজ, ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে গিয়ে 84.81। তার চেয়ে ভালো ব্যাটিং অ্যাভারেজ টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথম 7টা টেস্ট ম্যাচে অন্তত পক্ষে ক্যাপ্টেন্সি করেছেন এরকম ব্যাটসম্যানদের মধ্যে শুধুমাত্র সেই ডন ব্র্যাডম্যানের 101.51 সেটাই রয়েছে। ফলে অনেকগুলো রেকর্ড কিন্তু এই জায়গাটাতে শুভমান গিলের এই ইনিংসটাতে হয়ে গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ আসলে তাকে থামানোর কোনো পথই পায়নি। ভারত যেরকম হচ্ছে গিয়ে ওইখানটাতে নীতিশ কুমার রেড্ডিকে তারা ব্যাটিং অর্ডারে প্রমোট করেছিল, 5 নম্বরে পাঠিয়েছিল, যেহেতু প্রথম টেস্টে তার খুব একটা কিছু করার ছিল না। রেড্ডির ক্যাচ একটা শুরুতেই পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু সেই ক্যাচটা তারা ড্রপ করেন। নীতিশ কুমার রেড্ডি পরে একটা ইনিংস খেললেন 43 রানের, 90 ওভার রানের একটা পার্টনারশিপ এখানটাতে হলো শুভমান গিলের সঙ্গে। তিনি আউট হওয়ার পরে ধ্রুব জুরেলের সঙ্গে আরো একটা 100+ পার্টনারশিপ হয়েছে শুভমান গিলের, এবং যখন ধ্রুব জুরেল আউট হলেন 44 রান করে, সঙ্গে সঙ্গে ভারত কিন্তু ইনিংস ঘোষণাটা করলো। শুভমান গিল তখন ওই যে বললাম যে 127 রানে 29 রানে তিনি আসলে নট আউট ওই জায়গাটাতে ছিলেন।
এরপরে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং স্ট্রাগল। প্রথম ওইটা একটা আলাদা উল্লেখের দাবি রাখতেই হবে যে জন ক্যাম্বেলের উইকেটটা তারা যেভাবে পেয়েছে, রবীন্দ্র জাদেজার বলে তিনি যে সুইপটা করেছিলেন সুইট টাইমিং এর মাধ্যমে, কিন্তু শর্ট লেগে দাঁড়িয়ে থাকা ফিল্ডার সাই সুদর্শনের কাঁধে লেগে কিভাবে যে বলটা জমে গেল এবং কিভাবে যে ক্যাচটা তিনি ধরলেন, মাথা তার নিচু ছিল, একেবারে তিনি শরীর বাঁচানোর চেষ্টা করছিলেন। সার্টেনলি সাই সুদর্শন সেটা জানেন না, কিন্তু ওই উইকেটটা ভারত সামওয়াট লাকি এই জায়গাটাতে তারা পেয়ে গিয়েছে। সেকেন্ড উইকেটে ওয়েস্ট ইন্ডিজে যেটা বললাম ওই যে 50+ এই সিরিজে প্রথম পার্টনারশিপটা হলো, কিন্তু একবার সেই পার্টনারশিপটা যখন ব্রেক হলো 1 উইকেটে 87 রানে তারা পৌঁছে গিয়েছিল। দ্রুতই আরো 3টা উইকেট হারিয়ে 4 উইকেটে 107 রান হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ স্কোর। রবীন্দ্র জাদেজা 3টা উইকেট পেয়েছেন, কুলদীপ যাদব আরেকটা উইকেট পেয়েছেন। তারপরেও ভালো যে লাস্ট উইকেটটা অবিচ্ছিন্ন পার্টনারশিপে পরাজিত 33 রানে তারা 4 উইকেটে 140 রানে দ্বিতীয় দিনের খেলাটা শেষ করতে পেরেছে। ফলে তৃতীয় দিনে ইনিংসটা এক্সটেন্ড করা, ইনিংস ব্যবধানটা এড়াতে পারলেই, যদি তারা এড়াতে পারে তাহলেই তো খেলাটা অন্ততপক্ষে চতুর্থ দিনে চলে যাবে। সেইটুকু তো ওয়েস্ট ইন্ডিজ করার টার্গেট করতেই পারে। তাহলে এই যে দ্বিতীয় দিনের খেলাটা হলো দিল্লি টেস্টে, সেখানে মোমেন্ট অফ দ্য ডে কোনটাকে বলবেন? আপনি যদি বলেন যে যশস্বী জয়সওয়ালের রান আউটটা ওইটা খুবই ট্রাজিক ছিল, সেইটার কথা বলতে পারেন। সাই সুদর্শন যেই অদ্ভুতভাবে ক্যাচটা ধরলেন সেইটাকেও আসলে বলতে পারেন। বা ওই 1 উইকেটে 87 থেকে ওয়েস্ট ইন্ডিজ যে 20 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে 4 উইকেটে 107 রান হলো, ওই ফেসটাকেও বলতে পারেন। কিন্তু আমার কাছে আসলে এত রেকর্ড হয়েছে এবং হচ্ছে, এবং ভারতীয় ক্রিকেটের এই 10 নম্বর সেঞ্চুরিটা তার 71 নম্বর ইনিংসে 39 নম্বর টেস্টে হয়ে গেল যে শুভমান গিলের, সেইখানটাতে অনেকগুলো রেকর্ডের বইয়ের পাতা যে নতুন করে লিখিয়েছেন, নাড়িয়ে দিয়েছেন, যা নিজের জায়গা করে নিয়েছেন। সেই শুভমান গিল যে 3 রান নিয়ে নিজের সেঞ্চুরিটা পূর্ণ করলেন, ওইটাকেই তাই আমার কাছে এই দিল্লি টেস্টে দ্বিতীয় দিনের মোমেন্ট অফ দ্য ডে মনে হচ্ছে। আপনি অন্য কোনো কিছুকে মোমেন্ট অফ দ্য ডে হিসেবে দেখতেই